চট্টগ্রাম বন্দর থেকে 4 বছরে আমদানি পণ্য বোঝাই 250 কন্টেইনার উধাও হয়ে যাওয়ার অভিযোগ নিয়ে বন্দরের সঙ্গে কাস্টমস হাউসের টাগ অফ ওয়ার শুরু হয়েছে। এ নিয়ে সরকারি দুটি গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগের চিঠি চালাচালি। শেখর চিবুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমতে। বিদেশ থেকে আমদানি করা যে কোনো পণ্য চট্টগ্রাম বন্দরে আসার পর কাস্টমসের মাধ্যমে শুল্কায়ন সহ নানা প্রক্রিয়া সম্পন্ন হলে ডেলিভারি দেওয়ার রীতি, কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের পক্ষ থেকে বন্দরের কাছে দেওয়া এক চিঠিতে এ ধরনের পণ্য বোঝাই 250টি কন্টেনারের হদিস মিলছে না বলে অভিযোগ তোলা হয়। মূলত চোরাচালান, রাজস্ব ফাঁকি সহ সন্দেহজনক পণ্যের গোপন তথ্য থাকায় এসব কন্টেনার খালাস স্থগিত বা লক করে দেওয়া হয়েছিল। ঝুঁকিপূর্ণ যেসব পণ্য চালান থাকে সেটা প্রি হিস্ট্রি দেখা হয়, ইনফরমেশন ঘাটা হয়, বিভিন্ন ধরনের তথ্যপত্র যাচাই বাছাই করেই আসলে লক দেওয়া হয় কোনো কনসাইনমেন্ট। এদিকে বন্দরের তথ্য অনুযায়ী কাস্টমসের অভিযোগ তোলা একটি কন্টেনারও হারিয়ে যায়নি বলে দাবি বন্দরের এ কর্মকর্তার। এ নিয়ে সোমবার সন্ধ্যায় কাস্টমসকে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কোনো কন্টেনার বা পণ্য চালান মিসিং এ ধরনের কোনো বিষয় কিন্তু এখানে নেই। কাস্টমস কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট পণ্য চালানের তথ্য আমাদের কাছে জানতে চেয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা বিস্তারিত তথ্য কাস্টমস কর্তৃপক্ষকে জানিয়েছি। আমদানিকৃত পণ্য বোঝাই কন্টেনার হদিস না পাওয়া নিয়ে বন্দর এবং কাস্টমসের এই চিঠি চালাচালিতে উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। কন্টেনার উধাও হওয়ার পেছনে দুষ্ট চক্র থাকতে পারে এবং এই দুষ্ট চক্রের সাথে কারা জড়িত, চোরাচালানির সাথে যুক্ত আছে, তারা কিন্তু অনেক সময় কন্টেনারের যে পণ্য, যে পণ্য নিয়ে আসে সেই পণ্যটা সাধারণত তারা ডিক্লেয়ার দেয় না। বছরে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানি পণ্য বোঝাই 34 থেকে 35 লাখ কন্টেনার হ্যান্ডেলিং হয়। এসব কন্টেনার বন্দরের প্রবেশ কিংবা ডেলিভারি নিতে অতিক্রম করতে হয় অন্তত 4 স্তরের নিরাপত্তা বলয়। এমনকি চোরাচালান কিংবা শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণার সন্দেহ হলে এসআইকিউ ওয়ার্ল্ড সিস্টেম সফটওয়্যারের পণ্যের ডেলিভারি আটকে দিয়ে কায়িক পরীক্ষা করে কাস্টমস কর্তৃপক্ষ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।